মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন। আমরা বলে দিচ্ছি, আমরা এক বিন্দু রক্ত থাকতে, আমরা 1 ইঞ্চি ভারতের মাটি আপনাকে আমরা ছেড়ে দেব না। সকলেই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমরা মরণকে পরোয়া করি না। আমরা তো সেই জাত, কোন জাত গো? অলি দিবে কি সেই জাত যে আল্লাহু আকবার হযরত ওমরের মতো, হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। তারা তাদের বিবি বাচ্চাকে বিবাহ করে, সন্তানকে এতিম করে দিয়ে ইসলামকে প্রসারিত করেছে। প্রয়োজন হলে এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা আমাদের বিবি বাচ্চাকে বিবাহ করে দিয়ে মাথায় কাফন বেঁধে হলো তোমার ওই বুলেট বোমা, তোমার গুলি, তোমার পুলিশ প্রশাসনের ওই অস্ত্র দেখে মুসলমানরা ভয় করে না। কেন? মুসলমানরা জানে আমরা মরবো, মরতে হবে, হয়তো তোমার গদি ছাড়তে হবে, নয়তো তোমাকে তোমার ওয়াকফ সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে, কথা বলেন না কেন, হবে। কালা কানুন বাতিল করতে হবে। এই আইন আমরা মানি না, মানছি না। আপনাদের সামনে বলছি, ইউটিউবে চলবে এটা। এই কালা কানুন আমরা মানি না। 1000 গুণ ভালোবাসেন কে? একটু কথা বলেন না কে? আল্লাহ। অথচ সেই মুসলমান আমরা আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, নবীকে চিনি না। আর এই না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা। আজকে মুসলমানদের দুর্দিন কি আপনারা জানেন? ভারতবর্ষের মাটিতে আজকে একটা আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলন সম্পর্কে আমাদের সকলের অবগত আছি আমরা। সে আন্দোলনটা কিসের আন্দোলন? জোরে বলুন ভাই। ওয়াকফ বোর্ডের ব্যাপারে আজকে আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দামোদর, তিনি আজকে আমাদের মুসলমানদের বুকে হাড় ভেঙে দেওয়ার জন্য আজকে তিনি উঠে পড়ে লেগেছেন। মুসলমানদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মেরুদণ্ডকে কুচি করে দেওয়ার জন্য তিনি একটা এপ্রিল মাসের 1 তারিখে 13 ঘন্টা সংসদে লড়াইয়ের পরে রাত্রি 2টোর সময় এপ্রিলের 2 তারিখে তিনি একটা ওয়াকফ আইন বিল পাস করেছেন, যে ওয়াকফ সম্পত্তিটা হলো অনলি ফর মুসলিমদের সম্পদ। এই সম্পদটা হলো মুসলমানদের পূর্বপুরুষ মুরব্বিয়ানরা, আমাদের দেশের মুরব্বীরা, আমাদের বাপ দাদা যে সম্পদ আমাদের ইসলামের নামে উৎসর্গ করেছে, আল্লাহর নামে উৎসর্গ করেছে, মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকার উপরে, পুরুত্ব জমির উপরে, যেগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, সেটাকে লণ্ঠন করে, সেটাকে তারা নিজের কবজায় করে, নিজের আওতায় এনে ওই দেশের বড় বড় কোম্পানি আদানি আম্বানিদেরকে, পুঁজিপতিদেরকে আরো পুঁজিপতি বেরিয়ে দেওয়ার জন্য মুসলমানদের কাছ থেকে মুসলমানদের সম্পদকে ছিনিয়ে নিতে চেয়েছে। এটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমরা বলবো বন্ধু, ওগো আমাদের দেশের নরেন্দ্র মোদীজি, ওগো অমিত শাহজি, আপনি আমাদের দেশের মন্ত্রী, আপনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের আপনি প্রধানমন্ত্রী, আপনি উজিরে আজম, আপনাকে বানিয়েছি আমরা। আর আপনি একটা সম্প্রদায়ের উপরে এতটা নিরুদয় হয়ে এতটা মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন। আপনার প্রশাসন, আপনার কেন্দ্রীয় বাহিনী এবং আপনার মন্ত্রী বাহিনী আজকে মাদ্রাসা ভেঙে দেয়, মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, কবরস্থানকে তারা গুড়িয়ে দেয়। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানরা মাদ্রাসা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, কোন জাতির কাছে হাত পেতে মসজিদ তৈরি করেনি। মুসলমানরা নিজের রক্ত ঘাম করে, রক্তকে পানি করে, ঘাম
শরীরকে ভিজিয়ে দিয়ে তিল 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 করে টাকা দিয়ে মসজিদ গড়েছে, মাদ্রাসা করেছে। সেই মাদ্রাসা মসজিদ আপনি হস্তক্ষেপ করে তালা মেরে দিয়ে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন। আমরা বলে দিচ্ছি, আমরা এক বিন্দু রক্ত থাকতে, আমরা 1 ইঞ্চি ভারতের মাটি আপনাকে আমরা ছেড়ে দেব না। সকলেই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমরা মরণকে পরোয়া করি না। আমরা তো সেই জাত, কোন জাত গো? অলি দিবে কি সেই জাত যে আল্লাহু আকবার হযরত ওমরের মতো, হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। তারা তাদের বিবি বাচ্চাকে বিয়ে করে সন্তানকে এতিম করে দিয়ে ইসলামকে প্রসারিত করেছে। প্রয়োজন হলে এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা আমাদের বিবি বাচ্চাকে বিয়ে করে দিয়ে মাথায় কাফন বেঁধে হলো তোমার ওই বুলেট বোমা, তোমার গুলি, তোমার পুলিশ প্রশাসনের ওই অস্ত্র দেখে মুসলমানরা ভয় করে না। কেন? মুসলমানরা জানে আমরা মরবো, মরতে হবে, হয় একদিন আগে না হলে দুদিন পরে। তারপরও আমাদের এই বৃহৎ জমি, মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, আমাদের পূর্বপুরুষ, আমাদের 200-300 বছর আগেকার সম্পদ, যে সম্পদ দিয়ে গেছে, এই সম্পদ আমরা ছেড়ে দেব না। সে আন্দোলন শুরু হয়েছে, ওটা ভারত আন্দোলন শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলবো, মোদিজি, হয় তোমাকে তোমার গদি ছাড়তে হবে, নয়তো তোমাকে তোমার ওয়াকফ সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে, কথা বলেন না কেন, হবে। কালা কানুন বাতিল করতে হবে। এই আইন আমরা মানি না, মানছি না। আপনাদের সামনে বলছি, ইউটিউবে চলবে এটা। এই কালা কানুন আমরা মানি না, এই কালা কানুন বাতিল করতে হবে। আর আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য যদি বৃহত্তম আন্দোলন হয়, তার জন্য আমরা করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। এটা হাত তুলে আল্লাহকে দেখেন, এটা ঈমানি দায়িত্ব আপনার, এটা ঈমানি দায়িত্ব। কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনার কবরস্থানে আপনাকে মাটি দিতে দিবে না। বুঝতে পারলেন না? আপনি কি বললাম? আপনাকে মাটি দিতে দিবে না। আপনার বাপ মা মারা গেলে মাটি দিতে দিবে না। আমাদের প্রজন্মে যারা আসছে, আমাদের সন্তান, তারা তাদের মা বাপকে কবর দিতে পাবে না। আপনি আপনার মসজিদ তৈরি করেছেন, কালকে মসজিদে তালা মেরে দিবে। আপনার ক্ষমতা নাই মসজিদে তালা খোলা, আপনি আজান দিতে পারবেন না। আপনি মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকাকে বন্ধ করে দিবে, আপনি ঠেকাইতে পারবেন না। আজকের মাটিতে, আজকের দিনে উত্তরপ্রদেশে একটা বিরাট বড় মাদ্রাসা, যেখানে হাজার হাজার ছাত্র আজকে বিনা নোটিশে, বিনা কারণে জবরদস্তি বুলডোজার নিয়ে গিয়ে একবারে মাদ্রাসাটাকে তছনছ করে গুঁড়ো করে দিয়েছে। আজকে গতকালকে উত্তরপ্রদেশের ওই ক্রিমিনাল যোগী আদিত্যনাথ ভারতবর্ষের জমিনে সবথেকে বড় ক্রিমিনাল যদি থাকে, সবথেকে বড় ক্রিমিনাল, সেটা হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেটা হলো আদিত্যনাথ যোগী। সে হলো সবথেকে বড় ক্রিমিনাল। আজকে বিনা নোটিশে, বিনা কারণে আজকে মসজিদে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। কিন্তু তারা বুঝে গেছে, বুঝতে পেরেছে যে মুসলমানদের কিছু করার নাই। আজকে বলবো, মোদিজি, আপনি ক্ষমতার বলে, কলমের বলে, শক্তির বলে, আপনার পাওয়ারের বলে, আপনার চেয়ারের বলে আজ আপনি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, মারকাজের উপর আক্রমণ করছেন। এই গদিতে মোদিজি আপনি থাকবেন না। আজ আছেন, কাল থাকবেন না। আমার আল্লাহ একজন আছেন। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুসলমান, মুমিন শুনে নাও, মুমিনদেরকে সাহায্য করবেন কে? জোরে বলুন কে? মুসলমান কোনো ভয় করে না, মুসলমান কোনো ভীতি করে না, মুসলমান কাউকে পরোয়া করে না। একমাত্র যদি পরোয়া করেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলো। দুনিয়ার জমিনে ফেরাউন এসেছিল, নিজেকে খোদাই দাবি করেছিল। আল্লাহ তাকে নীল নদে পানিতে ডুবিয়ে 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 পানি খেয়ে খেয়ে তাকে মেরে দিয়েছে। নমরুদ এসেছিল, তাকে জুতোর পিঠে
পিটানি খেতে 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 দুনিয়া থেকে যেতে হয়েছে। এই যেন হয় না, এই জন্য বলুন। আমি বলবো মোদিজি, অমিত শাহজি, আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা সোজা আঙ্গুলে বলছি, যদি না হয় মুসলমানরা বাঁকা আঙ্গুল করতে জানে, এই ওয়াকফ আইন কি করে ফেরাতে হয় এটা মুসলমানরা জানে। তোমার গুলি বোমা, তোমার ব্লাড বোমা, তোমার প্রশাসন মুসলমানরা পরোয়া করে না। আমরা তো সেই জাত 313 জন সাহাবাকে নিয়ে বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করে ময়দান থেকে কাফেররা পালিয়ে যেতে দিশে পায়নি। আজ মোদিজি মুসলমানদেরকে লড়েছো, আজ কি ইসলামের বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করেছো? মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছো? তুমি মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করনি। তুমি মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করনি, ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করনি, তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করেছো। নমরুদ করেছিল, নমরুদকে আল্লাহ পৃথিবী থেকে শেষ করে দিয়েছে, তাকে জুতো পিটা করে আল্লাহ দুনিয়া ছাড়া করেছে। তোমার মতো মোদিজি, তোমার মতো নরেন্দ্র মোদি, তোমার মতো অমিত শাহকে আল্লাহ কোন ফায়াকুন সেকেন্ড টাইম নিবে না তোমাকে ধ্বংস করে দিতে। আল্লাহর টাইম লাগবে না। কি মনে হয় আপনাদের? আল্লাহ আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহর শক্তি কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এ মুসলমান, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে সেই মুসলমান আমরা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 313 জন সাহাবাকে নিয়ে বদর প্রান্তে গেলেন। আহা, অস্ত্র নেই, লাঠি সোটা নেই, তাদের সম্বল নেই, কম্বল নেই। সাহাবারা বললেন, পরওয়ারদিগারে আলম, আজকে যদি তুমি চাও তোমার নবীকে রাখতে হবে, তুমি যদি চাও তোমার দিন থাকবে, আল্লাহ আজকে এই ময়দানে আমাদেরকে তুমি জয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না করলেন, চোখের পানিটুকুন ফেলে দিলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে ময়দান ছেড়ে কাফের বেঈমানরা পালিয়ে যাবে, কেউ টিকতে পারবে না। ওগো নবী, আপনি বলুন কতগুলো ফেরেশতা লাগবে? 1000, 2000, 5000, 3000, 10000 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনে কাফের বেঈমানদের মোকাবেলার জন্য 5000 ফেরেশতা ময়দানে পাঠিয়ে দিলেন। কাফের বেঈমানদের অস্ত্র শস্ত্র সম্পদ সব কিছু রয়েছে, ময়দান ছেড়ে তারা পালিয়ে যায়, ময়দানে টিকতে পারে না। যেই দিকে তাকায় সেই দিকে সাদা কাফন আর কাফন আর কাফন আর পাগড়ি। এ মুসলমান দরদি, বেঈমান কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বিবিরা বলে, ওগো স্বামী, সামান্য 313 জন মুসলমানদের ভয়ে লক্ষ লক্ষ কাফের তোমরা আজকে মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে যা। তোমরা বাড়িতে শাড়ি পরো, হাতে চুরি পরে বাড়ির ভিতরে বসে থাকো, তোমরা তো কাপুরুষ। সেই দিন বলেছিল বিবিরে, মুসলমানদের আল্লাহ, মুসলমানদের নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, ময়দানের ভিতরে যেদিকে তাকায় সেদিকে দাঁড়িয়ে আর টুপি আর সাদা পাঞ্জাবি। ও বিবি, ময়দানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কারণ। সেই মুসলমান আমরা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ ওগো দরদি, আসুন আল্লাহওয়ালা হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, কলমাওয়ালা হই, মসজিদমুখী দিনমুখী হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আমাদের উপর সাহায্য আসবে, আসবে না? আমরা তো সেই মুসলমান। কি মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে,
বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। হে মুসলমান, কেন আল্লাহকে চিনবা না? আল্লাহ তো কোরআনে পাকে বললেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইলাম, কি করতে বানাইলাম, কেন বানাইলাম, কি কারণে বানাইলাম তোমরা কি জানো? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমার হুকুম পালন করবা, আমার দিনকে মানবা, আমার সব থেকে বড় হুকুম নামাজকে আদায় করবা। বলেন তো আল্লাহর সব থেকে বড় ইবাদত কি? জোরে বলুন নাকি? কি আপনাদের ভয় লাগছে নাকি বলতে? এ বাবা, গতকালকে আমার জলসা ছিল হুগলি। কোথায়? হুগলি, হুগলি জেলায়। আল্লাহ, লোক হাজারে হাজারে লোক, মোটামুটি কম করে 30 থেকে 40,000 লোক হবে। গতকাল 3.5 ঘন্টা বলেছি স্টেজে। বাড়ি এলাম আজকেই সকাল 8টার সময়। দেখলাম তাদের আওয়াজ, তাদের ইমানের মজবুত। বলে, হুজুর জীবন দিয়ে দেব, তারপরও আমরা ওকাব ছেড়ে দেব না। আর আমরা মুর্শিদাবাদের মানুষ, নিজেরা ভাইয়েরা ভাইয়েরা মারামারি করে, খুনাখুনি করে হাত কেটে দিচ্ছে, গলা কেটে ফেলতে পারছি। আছে না নাই? জোরে বলুন। ভাই ভাই নিজের সম্পদ নিয়ে, জমি নিয়ে। হ্যাঁ, মুসলমান আন্দোলনের জন্য ডাকলে বাড়িতে গিয়ে মুরগির দরমায় গিয়ে শুছে। আর ছেলেকে বলছে, যা বলগা আব্বা বাড়িতে নাই। আর ছেলে এসে বললো, হ্যাঁ আব্বা বললো বাড়িতে নাই, যান। কি বুঝলেন? বুঝলেন না? এ বাবা, এ মুসলমান, এই তো আমরা। আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো। আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। কিন্তু সেই মুসলমান নামাজ কিন্তু পড়ে না। পড়ে গো, কথা বলেন না কেন পড়ে? এই যে মসজিদ বানিয়েছেন, মার্বেল দিয়ে তৈরি করেছেন, কিছুদিন পরে হয়তো এসি লাগাতে হবে, এসির প্রয়োজন, গরমে নামাজ হবে না। কিন্তু বন্ধু, কবরের খবর নিয়ে দেখেছো? কবরে তো কোনো রকম কোনো বাতাস ঢুকবে না, সেই কবরে তুমি কি করে গরমে থাকবা? এ মুসলমান, কান করে শুনবেন, আজকে মুসলমানরা নামাজ পড়ে না। আর নামাজ না পড়ার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। ঠিক কিনা ধরে বলুন? আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট এই দেশের লোক হিসাব জানে না নাকি? 12% কি হয়? 98% বাদ দিলে তো 2% থাকে। 2% মানুষ নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। 2% মুরব্বী হয়ে গেছে, নামাজ পড়ে। আপনারা বলুন তো, যারা 2% মুসলমান নামাজ পড়ে, বলেন এই 2% মুসলমানের নামাজ হয় নাকি? কথা বলেন, হয়? বলে, হুজুর আপনি কি করে জানলেন হয় না? আমি বলছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ে দাদু, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, হাড় দুর্বল, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আছে না? 20 বছর ধরে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদে তো 2 মিনিটও বসে না। মানে এরা মসজিদে নামাজ পড়তে যেতে দেরি,
মসজিদ থেকে কখন বেরিয়ে পালাবে চিন্তা বেশি থাকে, জোরে বলুন ঠিক কিনা? আর নবী ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে, মৌলভী সাহেব করছে কি রে, কতক্ষণ তসবিহ পড়ে দোয়া করে না, ও নামাজ পড়ে দোয়াও সারা, আর মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল্লা নাই। আপনাদের দেশে নাই নাকি? গীবত, পরচর্চা, পরনিন্দা। আচ্ছা বলুন তো, আজকে আপনিও চায়ের দোকানে যত রকমের ফতোয়া পাবেন কি পাবেন না? যত রকমের মশলা মাসাইল নিবেন তো চায়ের দোকানে যান, বলে মৌলবীর থেকে আমি বেশি জানি। মৌলবী কি জানে? মৌলবী 14 বছর পড়লেও কিছু জানে না, আর দুদিন নামাজ পড়তে লেগে বুঝে আমি সব জানি। সব জাননেওয়ালা গামছাওয়ালা এরকম লোক আছে না নাই? জীবনে ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদের ইমাম, আমাদের সরদার, আমাদের ইমাম, আপনি আল্লাহর ঘরের মসজিদের ইমাম। আমার রাজ্য নামাজ অনেকদিন ধরে পড়ি, তো আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, সোনা গালা ঠিক করে দেন, কোরআন গালা ঠিক করে দেন, দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনোদিন ইমামের কাছে আমরা বসি না, বসি গো, কথা বলেন না কেন? ইমাম যদি টাইম 1 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই, টাইম বুঝে না। এ বাবা, এটা বলে কিনা কথা বলেন? 1 মিনিট সময় পার করতে দিবে না। কিন্তু জীবন ইমামের কাছে বসে না কেন? দেখছে যদি ইমামের কাছে বসে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার মুরুলিয়ার মাথা পুরি ইমামের কাছে চলবে না। এই জন্য দেশে ইমামের কাছে তারা বসতেও কিন্তু চায় না, ঠিক কিনা ধরে বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাক দিয়ে বলে না চাচা, বলে কি হলো একটু বসেন, আপনাকে এত দুরূদ শরীফ দোয়া কোনটা ঠিক করে দি। এ বাবা, হে মুসলমান, দুরুদি কান করে শুনবেন। আল্লাহ ওয়ালারা কোনদিন ইমাম সাহেবরাও কিন্তু কোনদিন বলে না, বলে গো, এই কথা বলে না কেন? বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? কারণটা হলো এই, ইমামের বেতন হলো 5,000, 4,000, 3,000। ইমামের মান নাই, ইমামের দরজা নাই, ইমামের ইজ্জত নাই। এ দেখেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, কয়েকদিন আগে আমার জালসা ছিল। আমি একজন ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে 12 বছর। বলে যে হুজুর আপনার বেতন কত বলবেন? বলে আমাকে বেতন তো দেয় না, ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওই দিয়েই চলে। এরকম আছে না? নাই কথা বলেন, কথা বলেন না কেন? আছে না? হ্যাঁ মুসলমান, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবি বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বুঝতে পারলেন না? বিনা ওযুতে তো মাইরি হবে লাগা, সালাতুর নামাজ হইলি বাকি, না হইলি বাকি। হ্যাঁ, বিনা ওযুতে নামাজ চলবে। এ বাবা, ইমামের বেতন তো 5,000, তাও আবার 3 মাস করে বাকি। কথা বলেন না? ক্যাশিয়ারের কত যদি চাইতে যাই, সভাপতিকে যদি চাইতে যাই, বলবি ইমামের বেতন লোভ কত রে, শুধু টাকা টাকা ছাড়া কিছু চিনে না। ওরা হারামখোর, ওই টাকাতে তার সংসার চলে, তোর পিছনে ঘোরার লেগে নাকি? এরকম সেক্রেটারি আছে না? কথা বলেন না কেন? আছে না? আমাদের দেশের এমন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে। সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, সপ্তাহের পয়সা গেলা গনে পকেটে ভরে নিয়ে সোজা বাড়ি যায়, এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? কথা বলেন না কেন? আছে। মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না? হ্যাঁ, এই দেশের লোক লটারি কাটে না নাকি? কাটে লটারি। আচ্ছা বলেন তো, ভাগ্যের মালিক কে? আরো জোরে বলেন, ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, মুখে বলি, কিন্তু লটারি তালা গিয়ে বলছে যদি বেঁধে যায় 90,000,
30 টাকা লটারি, ডিয়ার লটারি 1 কোটি নাকি, না কত টাকা এত নাকি? হে মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে শুক্রবারের দিন জুম্মায় নামাজ পড়তে গেছে লুঙ্গি পরে, এ লুঙ্গির টারে লটারি গুঁজেছে বাবা। এ নামাজ পড়তে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। হে মুসলমান, কাকে বলবেন, কার কথা শুনবেন, কাকে বলবেন, কার কাছে শুনবেন? কি বড় মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা। আজকে কোনটা বলি? কবি বলেছে তলগামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাই না। বলে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? হে মুসলমান, ইমামের মান নাই। ইমাম নামাজ পড়ে দোয়া করে বলে রব্বানা, আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থুব না। এ মুসলমান, আজকে শুনলেন ভালো করে, ইমামের বেতন 4,000 5,000 টাকা করে দিব দি আমরা। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 4,000 টাকা বেতন। এই টাকা নিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না, ওষুধের বিল দিব, স্কুলের বেতন দিব না, প্রাইভেট পড়াবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে, এ কথা শিখলি? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। হে মুসলমান, আজকে মসজিদের জালসা দেয়, এইটা তো মসজিদের জালসা নাকি? হ্যাঁ, তাহলে বলা হবে না। হে বাবা, হে মুসলমান, ইমামের বেতন দিতে পারে না, আবার মসজিদের জালসা দিয়ে টাকা ইনকাম করে মার্বেল বসায়, এসি বসায়, ওই মসজিদে মার্বেল এবং